হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। দেখছো আমি আবারও কিন্তু আজকে রাত্রের মেনু নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন আমি রাত্রেবেলায় কি খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি খাবো একটু চিকেন আর সবজি দিয়ে স্যুপ। সেই জন্য আমি কিন্তু সমস্ত রকম সবজি, এখানে রয়েছে গাজর আর বিট, ঠিক আছে, আর এখানে রয়েছে সামান্য একটু পেঁপে আর ফুলকপি। এই সমস্ত সবজিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে কিন্তু চিকেনটাও সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। তো এটাকে আমি কিভাবে রেডি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই সবজিগুলোর মধ্যে আমি ক্যাপসিকামটা অ্যাড করিনি, তার কারণ গলে যেত। তো আমি ক্যাপসিকামটা এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি, এটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর সাথে আমি কিন্তু চিকেনগুলোকেও দিয়ে দেবো, হালকা করে একটু ভেজে নেব। একদমই তেল ঝাল ছাড়া তো হট করে খাওয়া যাবে না, সেই জন্য সামান্য একটু তেল ব্যবহার করছি আমি। আর এদিকে আমার মাইক্রোওভেনের সিটি পড়ছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ, সেটা কি আমি সেটাও বলছি। তার মধ্যে আমি সামান্য একটু গরম জল হতে দিয়েছি। এইরকম মাংসগুলোকে আমি কিন্তু আলাদা করে নিচ্ছি হাড়গুলো থেকে, তার কারণ স্যুপে তো আর হাড় ব্যবহার করা যাবে না। তো হাড়গুলোকে আলাদা করে দিলাম, শুধু মাংস অংশগুলোই আমি কিন্তু নিলাম। এখন কিন্তু আমি এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে নিলাম। খুব বেশিও ভাজা যাবে না, তার কারণ স্যুপ মানে হচ্ছে বয়েল, সিদ্ধ করা। আমি এখন এই সমস্ত রকমের সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আমি কিন্তু তোমাদেরকে দেখাবার জন্য এই সবজিগুলোকে জলটা থেকে আলাদা করেছি। আমার জলটা দেখতে পাচ্ছ টোটালি একদম কিন্তু রেড কালারের হয়ে গেছে, তার কারণ এর মধ্যে বিট দেওয়া ছিল। তাই আমি এর মধ্যে যখন সিদ্ধ করেছি তখন নুন এবং আজিনোমোটো দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে সেদ্ধ করেছিলাম, যাতে কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা আসে আর সুন্দর হয়। এখন আমি কিন্তু এর মধ্যে এই সবজির জলটুকু অ্যাড করে দিলাম। এই জলটা গরম হয়ে গেলে আমি কিন্তু আর একটা বাটিতে মাইক্রো ওভেনে জল গরম করতে দিয়েছি। এই যে আর একটা বাটিতে আমি জল গরম করে নিয়েছি। এটা কেন সেটাও বলি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু অ্যারারুট পাউডার। এটাকে এই যে পাউডার দুধের মতো করে গুলিয়ে নেব একটা বাটির মধ্যে, তার কারণ এটা যদি আমি ডাইরেক্ট ওতে দিয়ে দিই তো দলা পেকে যাবে, সেই কারণে। আর এটা আমি কেন করছি, শুধু স্যুপটা খুব পাতলা হয়ে যাবে, একদম ফ্যারফ্যারে ম্যারমেরে, খেতেও ভালো লাগবে না। এই যে এইভাবে আমি কিন্তু এই টকবকে জলটার মধ্যে অ্যারারুটটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, এটা কিন্তু একটা জমাট বেঁধে একটা বেশ সুন্দর গ্রেভি টাইপ হয়ে যাবে। দেখেছো, দেখতে কত সুন্দর হয়ে গেল। এটাই কিন্তু আজকে রাত্রের আমার খাবার। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। অবশ্যই অনেকেই কমেন্ট করছো সুন্দর সুন্দর, তাতে করে আমার আগ্রহটা বাড়ছে তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো এইভাবেই তোমরা কমেন্ট করতে থেকো। আর আমার এই মেনুটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। এটা তো গেল আমার খাবার, আর এই যে বরের জন্য চিকেন বানিয়ে নিলাম, কারণ আমি চিকেন খাবো আর ও খাবে না। ও কিন্তু দু